তো গাইজ আজকে আমরা যাচ্ছি বিলে কই মাছ শিঙি মাছ ধরতে। এই আমাদের নৌকা, ওই যে নদীর বিলের পাড়, এখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে। জলটা কমে গেছে তো যাই, এখন স্পট নিচের দিকে যেতে হবে। স্পটে গিয়ে দেখা হচ্ছে। ওয়েলকাম গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আমরা যাচ্ছি গাইজ, আজকে বেসিক্যালি আমরা যাচ্ছি ট্রাই করতে, ঠিক আছে? হবে মাছ হবে কি হবে না জানি না, জাস্ট ট্রাই। মাত্র 100 গ্রাম ডিম নিয়ে যাচ্ছি আমরা ট্রাই করতে, দেখি কি রেজাল্ট হয়। বিলের একদম নিচের দিকে যাব আমরা, সেখানে গিয়ে দেখি কই শিঙি পাওয়া যায় নাকি। জালে তো মানে হচ্ছিল কিছু, তো আজকে একটু মৌসুমটাও ভালো আছে, রোদ বেরিয়েছে, তো আমরা যাচ্ছি আজকে ট্রাই করতে, দেখি কি হয়। বিলের মাঝখানেও না আমরা, মানে বিলটা অনেক বড়, তো যেতে এখন টাইম লাগবে। কত ঘন্টা লাগবে এখান থেকে ওখানে পৌঁছাতে? 1 ঘন্টা? হ্যাঁ, 1 ঘন্টা তো লেগেই যাবে। 11টা বাজে এখন। গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বিলের এখন মানে সাইডেই আছি আমরা, মিডিল পয়েন্টও নেই, পয়েন্টেও পৌঁছাইনি, মানে এত দূর যেতে হবে এখন। আপনাদেরকে দেখাচ্ছি আমরা কত দূর এসেছি। দেখো ওইদিকে, দেখো চারিদিকে জল আর জল। বিলের জল এখন কমে গেছে অনেকটা, দেখতে পাচ্ছ খড়িগুলো, এতটা জল ছিল। ভিউটা দেখুন জাস্ট গাইস, এই প্লেনটাও যাচ্ছে। এটাকে মিডিল পয়েন্ট বলা যায় কি? সো গাইজ আমরা চলে এসেছি 32 বিলের একদম মিডিল পয়েন্টে। আরও খানিকটা মানে যাওয়া বাকি আছে, এখনও অনেকটা বাকি আছে। এখন অর্ধেক পথ এসেছি, অর্ধেক পথ আরও যেতে হবে। 11:30 হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ জঙ্গলগুলো দেখো, মাছ ধরা একদম ইজিও না, বুঝতে পারছো? এটা হচ্ছে শখের বিষয়। শখ না থাকলে এত দূর কেউ আসে মাছ ধরতে? মাছ বাদুক না বাদুক, শখটা পুরো করতে হবে, তাই তো? জঙ্গল থেকে বেরিয়ে আসলাম, যাব আমরা জঙ্গলের মধ্যেই, ঝোপঝাড়। দিকটা জল কম আছে, দেখা যাক কি হয়। স্পটে পৌঁছাই আগে। টাওয়ারগুলো দেখতে পাচ্ছ, ওইদিকেই যেতে হবে আমাদের। ওয়াও, জায়গাটা কিন্তু অমায়িক। সো গাইজ 1 ঘন্টা কন্টিনিউয়াসলি নৌকা চালানোর পর এই যে এখন দেখে নাও 12টা বাজে, পৌঁছেছি স্পটে। 32 বিল একদম নিচের দিকে, আর এই ধনচে গাছের মধ্যেই আমরা চার করব। তাহলে চার পার করা হোক, তারপরে আবার দেখা হচ্ছে। স্পটটা দেখে নাও, খুবই সুন্দর বাতাস চলছে, হাওয়া চলছে।
ये देखिए गाइस, तो गाइस আমরা পৌঁছে গেছি। 1 ঘন্টা নৌকা চালানোর পর কন্টিনিউয়াসলি 1 ঘন্টা চালিয়েছি নৌকা আমরা না আমাদের ভাই কৃষ্ণ। अरे देखो तुम 1 घंटे से नाव चला रहे हो भाई, ये देखो पाखी बासा আছে প্রচুর বই পাখি। পৌঁছে গেছি স্পটে আমরা, এখানে আমরা চার করে ট্রাই করব, দেখা যাক কি হয়। এই যে টাওয়ারগুলো দেখতে পাচ্ছ 32 বিল ওই দিকটা, আর আমরা এখন চলে এসেছি 32 বিলের একদম নিচে পয়েন্টে, যেদিকে কেউ আসেই না। আই থিঙ্ক শুধু যারা মাছ ধরে তারাই আসে, যারা ঘুরতে আসে তারা কোনোদিন আসতে পারবে না। এখানে পৌঁছানো বিশাল টাফ ব্যাপার, প্রচণ্ড জঙ্গল, জঙ্গলের মধ্যে নৌকা চালানো একদম কঠিন। চলো চারটা করে তারপর দেখা হচ্ছে গাইস। ভিডিওটা অন হয়েছে, দেখো তো ভিডিওটা অন হয়েছে। সো গাইস এখন আমরা চার করছি, এটা বিশাল বিষাক্ত গন্ধ, গিজগিজ করছে পোকা ভিতরে। দেখা যাচ্ছে না নিচের দিকে যারা ক্যামেরা, তো ওই দিকে এটা বিষাক্ত গন্ধ দাদা, বিষাক্ত। কই শিঙির জন্য হেভি হেভি প্রোডাক্ট। এই জায়গা চার করেছি, এই জায়গা চার করেছি, দেখা যাক কি হয় বসে দেওয়ার পরে। মিক্স হয়ে গেছে, কোথায় কোথায় ফেলবো বলো? এই ভালায় সামনে যাওয়া আরো আছে, হাতে দিয়ে এটা লাস্ট নাকি? প্রচণ্ড গন্ধ, প্রচণ্ড গন্ধ, বিষাক্ত একদম। সো গাইস এই যে বসি সব বাঁধা হয়ে গেছে, ওই জায়গাটা আর এখানে একটা চার করেছি আমি, আর এইদিকেও আছে কিছু চার করা খালের মধ্যে। এই হচ্ছে ডিম, এটাকে আমি এখন বসিতে লাগাবো, দেখো কী করে লাগাতে হয়। এটাতে যা লেগে থাকবে ওটাতেই কাজ হবে, এবং শুধু ঘুরিয়ে ঘুরিয়ে এরকম লাগাতে হয়, এটা এরকমের সঙ্গে টাইট হয়ে যায়, তখন পুরোটাই থাকবে, যেটুকু লাগাচ্ছি সবটুকুই থাকবে, একটুও পড়বে না। প্রথম টোপ মাছ নড়ানোর
ওই করছে, আগে কোনটায় ফেলি, এটা ফেলি আগে। দেখো প্রথম কই মাছ হলো, দেখা যাচ্ছে তো, বিলের কই, দেখেছো? এটা কি সাদা মাছ? তোমার কোনো টানা মাছ নেই। মিস हो गया गाइस। ये देखिए छोटो कोई माछ। साला धामन साहब। काफ़ी टाइम बाद অনেকক্ষণ পর গাইজ মাছ তো হবে বিকাল সন্ধ্যা পড়ার সময়, এখন কোনো মানে ইয়ে নেই, চান্স নেই অতটা। যখন সন্ধ্যা হবে তখন মাছ হয়তো পাবো, এখন জাস্ট একটু ওয়ার্ম আপ হচ্ছে, পরের সিনগুলো দেখাবো গাইজ। সো গাইজ মাছের তো মাছ মারা হয়ে গেল। দেখো বৃষ্টি, দেখো খুব জোর বৃষ্টি এসেছিল, সব ভিজে পুড়ে একদম শেষ, কাকের বাচ্চার মতন হয়ে গেছে, সব ভিজে ভিজে পুড়ে গেছে একদম। ওইদিকে হয়েছে একটা, হ্যাঁ বৃষ্টি থামলো, দেখা যাক এরপর কী হয়। বৃষ্টি পড়তে শুরু হয়েছে গাইজ, কিছু করার নেই। গাইজের একটা খালের মধ্যে এসেছি, ওখানে 5-6টা হয়েছে মাছ। আর এই যে একটা নতুন একটা খালে এসেছি, মানে জাস্ট ওর সাইডে আর একটা খাল ছিল, ওখানে এসেছি। এখানে একটা মাছ হয়েছে, এই জায়গায় একটা চার করেছি আর ওখানে একটা চার করেছি।
পরে দেখাচ্ছি guys। ছোট সাইজ খুবই। দেখা যাচ্ছে না বোধহয় তোমার হাড়ির দিকে রয়েছে। কি মাছ ভিডিও যাচ্ছে যাচ্ছে দেখা যাচ্ছে যা হবে। পিঁপড়ের ডিম নিয়ে আসার দরকার ছিল অনেক, 100 গ্রাম নিয়ে আসার দরকার ছিল। খেলার সঙ্গে তো খেলো, এবার দেখি এটা খায় নাকি। ক্যামেরা অন আছে। এবার আর খাচ্ছে না, দেখো ওটা দেওয়ার সঙ্গেই খেলো। আর একটু লেট করে বুঝবে আর মানে একটা বিক্রয় করে মাছ খেয়ে না। ওয়েট, এই জায়গাটা বাদাই করতাম। হ্যাঁ ওখান থেকে একটা এখান থেকে একটা, মনে হচ্ছে প্রত্যেক জায়গায় একটা করেই হবে বুঝলে। তুমি ওই দিক থেকে একটা ধরে আনলে আবার আর এক জায়গায় চার করো। এই টাইমটা হচ্ছে গাইস কই মাছের ধরার ভালো টাইম। ঝোপটার মধ্যে অনেক মাছ আছে, দেখছো কেমন নড়ছে।
ঝোপের মধ্যে তো ফেলতে পারবো না, সাইডটা ফেলছি, মাছ খাচ্ছে সে ভালোই। সো গাইজ আজকের মতন হয়ে গেল আমাদের ফিশিং। পরিবেশটা দেখো কি সুন্দর, ও সেই পরিবেশ। মাছ হয়েছে গাইজ, কোন কটা হয়েছে, হয়েছে কুচো কুচো মাছ, এখনো বড় হয়নি মাছ, হবে কিন্তু আস্তে আস্তে। দেখো মাছ, এই কটা মাছ। মতলব মাছ পাওয়া যাবে, টোপ নিয়ে আসতে হবে বেশি করে, মাছ হবে, টোপ নিয়ে আসতে হবে, পিঁপড়ের ডিম বেশি করে নিয়ে আসতে হবে, তাহলে কাজ হবে। তাহলে গাইজ বাই বাই, এখন আমাদের অনেকটা দূর যেতে হবে, তো আমরা এখন প্যাকিং করছি, প্যাকিং করে বেরিয়ে যাব। তো আজকের জন্য বাই বাই। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন, একটা সাবস্ক্রাইব করে যাবেন। বাই বাই। সো গাইজ এখন আমরা ফিরছি বাড়ি, মাছ মোটামুটি হয়েছে, খালি হাত যাচ্ছি না, যাওয়া হয়েছে সন্তুষ্ট, কিন্তু এর থেকে বেশি হবে মাছ টাইমে, আর এর থেকে বড় হবে তখন। ভিউটা দেখো গাইজ, শুধু ওয়াও, শুধু ওয়াও।